আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে আছেন দেখতেছেন, আজকে আমাদের কয়েকজন ভাইয়ের রিকোয়েস্টে আজকে আমাদের ভিডিও করতে আসা, সেটা হলো রমজানের রুটিন কিভাবে আমরা করব। অর্থাৎ যে রুটিনটা আমাদের সামনে থাকলে আমরা রুটিনটা দেখে রমজানের আমলগুলো সুন্দরভাবে করতে পারবো। একই সাথে আমার দুনিয়াবি কাজ এবং মেইন যেটা, সেটা হলো আখিরাতের কাজ আমাদের অর্জন হবে, আমল অর্জন হবে। সেরকম একটি রুটিন আমাদের জন্য যদি পেশ করতেন, আমাদের সামনে রুটিন বলে দিতেন, তাহলে সুন্দর হতো। সেই হিসেবে আজকে আমাদের এই আয়োজন। যাই হোক, কথা দীর্ঘায়িত না করে আমরা আমাদের মূল কাজের দিকে অগ্রসর হই। মাহে রমজান অতি পবিত্র একটি বরকতময় একটি মাস। এই মাসের মধ্যে আমরা মুসলিমরা, আল্লাহ পাক প্রায় 99% মুসলমানকেই শেষ রাতে ওঠার একটি ব্যবস্থা করে দেন। আমরা যখন শেষ রাতে উঠব সেহরি খাওয়ার জন্য, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সেহরি শেষ টাইমে তোমরা সেহরি শেষ করবে। অর্থাৎ সেহরি শেষ টাইমে তোমরা সেহরি খাবে। এর মানে হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে। তিনি বর্ণনা করেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে সেহরির সময় শেষ হওয়ার প্রায় অনেক পূর্বে উঠতেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ তাহাজ্জুদের সালাত আদায় করতেন। এবং সালাতের পরিমাণ কতটুকু দীর্ঘ হতো সেই বিষয়ে আমাদেরকে প্রশ্ন করো না, কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা যে দীর্ঘ সালাতুল তাহাজ্জুদ আদায় করা সম্ভব ছিল, সেটা আমাদের দ্বারা সম্ভব নয়। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। সেই হিসেবে আমাদের উচিত হলো, অর্থাৎ আমাদের মুসলমান ভাই বোনের উচিত হলো যে আমরা সেহরির সময় অন্ততপক্ষে 1 ঘন্টা পূর্বে আমরা উঠব এবং উঠে ওযু করে পবিত্রতা অর্জন করে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে যাব। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যে যতটুকু সম্ভব হয় অতটুকু আমরা সালাতুল তাহাজ্জুদ আমরা আদায় করব। এবং সালাতুল তাহাজ্জুদ আদায়ের পর নিজের জন্য, দেশের জন্য, নিজের পিতৃকুল মাতৃকুল থেকে যে সমস্ত মুরব্বায়ানে কেরাম দুনিয়াতে বিদায় নিয়ে গিয়েছেন তাদের জন্য দোয়া করব এবং নিজেদের সমস্যা দূর করার জন্যে আল্লাহ পাকের কাছে বলবো। আত্মীয় স্বজন যারা সমস্যার মধ্যে, ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, তাদের প্রত্যেকে যেন আল্লাহ পাক বিপদ আপদ থেকে হেফাজত করে সেই জন্য সকালের জন্য দোয়া করব। এরপর দোয়া শেষ হওয়ার পর আমরা সেহরি খেতে বসবো। সেহরি টাইম শেষ হওয়ার 25 থেকে 30 মিনিট পূর্বে আমরা সেহরি খাওয়া শুরু করব। সেহরি খেয়ে যদি সময় থাকে আমরা বসে বসে কিছু জিকির আজকার করব। এরপর যখন আজান হবে, আজান হওয়ার পর আমরা ফজরের 2 রাকাত সুন্নত আদায় করে সুন্নতের নিয়তে একটু 1-2 মিনিট আমরা একটু বিশ্রাম করব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের আজানের পর সুন্নত আদায় করে 1-2 মিনিট বিশ্রাম নিতেন। সেই সুন্নতের দিকে লক্ষ্য করে আমরা একটু 1-2 মিনিটের জন্য আমরা বিশ্রাম করব। আরেকটা বিষয় লক্ষণীয় হলো, আমরা অনেকে রাতে খাবার বেশি হওয়ার কারণে সেহরির সময়
কোনো খাবার গ্রহণ করতে চাই না অনেকে। আসলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আস-সাহুর বারাকাতুন, অর্থাৎ সেহরি হইল বরকত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরির সময় প্রায় খেজুর খেতেন। আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করব সেহরির সময় সেহরির খাবার যদি নাও খাই, অন্তত 2টা হোক, 3টা হোক, 5টা 6টা হোক খেজুর আমরা খাবো ইনশাআল্লাহ সুন্নতের নিয়তে। তাহলে আমাদের একটা সুন্নত আদায় হবে এবং সেহরির যে বরকত সেটা আমাদের অর্জন করা সম্ভব হবে। এরপর আমরা যখন ফজরের সালাত আদায় করব, ফজরের সালাত আদায় করার পর যে জায়গায় বসে আমরা ফজরের সালাত আদায় করব, সেখানে বসে থেকে সকালের যে মাসনুন দোয়াগুলো আছে সেগুলো পাঠ করতে থাকবো সূর্যোদয় পর্যন্ত। আমাদের সমাজের এবং দেশের অনেক ভাই বোনেরাই ফজরের নামাজ হওয়ার সাথে সাথে বাসায় চলে আসি এবং বাসায় চলে এসে আমরা আরাম করতে চলে যাই। কিন্তু যদি আমি আরাম করতে না যেয়ে সূর্যোদয় পর্যন্ত মসজিদের থেকে হাদিসের বর্ণিত মাসনুন দোয়াগুলো আদায় করি এবং সূর্যোদয় হলে আমরা যদি এরশাকের নামাজ আদায় করি, তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন যে আল্লাহ পাক ওই বান্দার আমলনামার মধ্যে একটি কবুল উমরার নেকি দান করবেন। তাহলে আমি যদি 20 মিনিট আল্লাহ পাকের জিকির আজকার করি, সকালের মাসনুন দোয়াগুলো আদায় করি, তাহলে আমার নেক হলো সাথে সাথে এরশাকের নামাজ আদায় করার ফলে আল্লাহ পাক আমার আপনার আমলনামার মধ্যে কবুল একটি উমরার নেক দান করবেন। সেটা আমার জন্য অনেক বড় একটি অর্জন হবে। আমরা যারা মাসনুন দোয়া সকাল সন্ধ্যা মাসনুন দোয়া জানি না বা আমাদের শেখা হয়নি, আমরা চেষ্টা করলে ইনশাআল্লাহ শিখতে পারবো। বিভিন্ন লাইব্রেরির মধ্যে সকাল সন্ধ্যা মাসনুন দোয়া এরকম বই আছে এবং সকাল সন্ধ্যার আজকার এরকম ছোট বই আছে এবং নেটের মধ্যে সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক পিডিএফ ফাইল সকাল সন্ধ্যা মাসনুন দোয়ার আছে, আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি এবং আমরা শিখতে পারি সেখান থেকে। সেটা আমার আপনার জন্য অনেক বড় অর্জন হবে। জায়গার পর যখন আমরা এরশাক পড়বো, এরশাক আদায়ের পর আমরা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার জন্য বিশ্রাম নিতে পারি। দীর্ঘ লং টাইম আমরা বিশ্রাম করব না, কারণ দীর্ঘ লং টাইম যদি আমি বিশ্রামে থাকি, তার দ্বারা আমার আপনার শরীরের মধ্যে অলসতা ভাব চলে আসবে। আমলের যে আগ্রহ, আমলের যে স্পৃহা সেটা অনেকটাই ক্ষুণ্ণ হবে। সেই হিসেবে আমরা অল্প সময় বিশ্রাম নেব। বিশ্রাম থেকে উঠে আমরা আমাদের যদি সম্ভব হয় আমরা কোরআন তেলাওয়াতে অভ্যস্ত হয়ে যাব ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করতে থাকব। যদি আমরা কর্মজীবী হই অফিস আদালতে, তাহলে আমরা আমাদের কর্মব্যস্ততায় চলে যাব অফিসে, কিন্তু অফিসের কর্মের ফাঁকে ফাঁকে জিকির করতে থাকবো এবং মনে মনে আমরা যেই সূরাগুলো নামাজের মধ্যে তেলাওয়াত করি, সূরা ফাতিহা, কুল হুয়াল্লাহ এবং আয়াতুল কুরসি, সূরা হাশরের শেষ 3 আয়াত, এরকম প্রায় এই তেলাওয়াতগুলো যে সূরাগুলো আমাদের মুখস্থ আছে, ওগুলো আমরা অফিসিয়াল কাজের ফাঁকে ফাঁকে পড়তে থাকবো, যেন আমার আপনার একটি সময় রমজান মাসের পবিত্র মাহে রমজানের একটি সময় নষ্ট না হয়, সেদিকে আমরা লক্ষ্য রাখবো। এর দ্বারা আমার লাভ হবে 2টা। সেটা হলো আমি অফিস আদালতের যে কাজকর্ম করতেছি সেখানে সমস্ত কাগজ কলম, টেবিল চেয়ার, বাতি, ফ্যান, দেয়াল এরা সবাই কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে আমার পক্ষে সাক্ষী দিবে যে আল্লাহ, তোমার এ বান্দা পবিত্র মাহে রমজানে আমার সামনে সে তোমার জিকির করেছে, তোমার তেলাওয়াত করেছে, তুমি তাকে ক্ষমা করো। এই নিষ্পান জিনিসের সাক্ষী
আমার আপনার জন্য নাজাতে উসিলা হয়ে সেগুলো আমরা আসরের নামাজ সেই যথারীতি হিসেবে আমরা নিয়মে আদায় প্রত্যেকেই করব। সচেষ্ট হব। আসরের নামাজ আদায় করার পর সময়গুলো আমরা আমরা যেন প্রত্যেকেই নষ্ট না হয় চেষ্টা করব সেদিকে আমরা মসজিদে লক্ষ্য করবো থেকে, ইনশাআল্লাহ। যদি সম্ভব হয় এভাবে মসজিদে আমরা না হয় জোহরের নামাজ নিজ করার বাসায় নিজেদের জোহরের নামাজ সন্তানের সাথে, পূর্বক্ষণে নিজেদের যদি আমরা অফিসে কর্মরত ছেলেমেয়েদের থাকি সাথে তাহলে বাসায় আধা বসে ঘন্টা পূর্বে জিকির মসজিদে আজকার এসে করব এবং বাসার কাজে সাহায্য করা। শরীফ হাতে নিয়ে আমরা বাসার অধ্যয়ন যে করব। মহিলাগণ যে যেখান থেকে বা সেখান থেকে অধ্যয়ন যে কাজ করব। করে, ইফতারি কাজ, সাথে রান্না সাথে বান্নার কাজ, এই কাজে আমরা আমাদের সাহায্য যদি করব। সম্ভব হয় সাল্লাম কোনো হুজুরের সারাদিনে আমল করতেন এবং আলেম মক্কার বিকাল টাইম আলেম বিকালের শরণাপন্ন থেকে হয়ে আসরের পূর্বক্ষণ কোরআন থেকে শরীফের সাল্লাম এক পৃষ্ঠা হোক বিবিগণের আধা সাথে, পৃষ্ঠা হোক আমাদের সাথে তেলাওয়াত করার চেষ্টা করব। রান্নার কাজে সাহায্য করতেন। এরপর এটাও আমরা আল্লাহ সাল্লামের সুন্নাত। যথাসময় বেশি আমাদের সমাজের মধ্যে দেখা যায় কোরআন শরীফ তেলাওয়াত যেগুলো করব। আমরা হাদিসে পরিলক্ষিত করি, সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরুষ কখনো মহিলাদের কাজে, বাড়ির তেলাওয়াতুল মহিলাদের কোরআন কাজে হেল্প করে যে না। সর্বোত্তম জিকির হলো হুজুর পাক কোরআন সাল্লাল্লাহু তেলাওয়াত আলাইহি করা। সুন্নাতের মধ্যে এটাও একটা অন্তর্ভুক্ত আর যে পবিত্র বাড়ির মাহের রমজান বাসার হলো কোরআন মহিলাগণদের নাযিলের মাস। কর্মে সাহায্য করা, অবতীর্ণ হওয়ার কর্মে মাস। সেই হেল্প হিসেবে করা। আমরা তো সেই হিসেবে আমরা চেষ্টা করব চেষ্টা ইনশাআল্লাহ। করব বাসার মহিলাগণের আমরা কাজের মধ্যে হেল্প করা। 3টা 3:30 পর্যন্ত এরপর কোরআন আমরা তেলাওয়াত করব। এরপর যদি সম্ভব হয় আমরা ইফতারি পূর্বক্ষণ প্রত্যেকে পর্যন্ত সচেষ্ট হব। আমরা কাজকর্ম আমাদের থাকবো এবং বাসার ইফতারির ঠিক আধা ঘন্টা পূর্ব থেকেই ইফতারির পূর্বে আল্লাহ পাক দোয়া কবুল করেন। আল্লাহ পাক ইফতার রোজাদার ব্যক্তি অন্যদের দোয়া সাথে ফিরিয়ে দেন না, সেই সাহায্য হিসেবে করা। আমরা হুজুর পাক ইফতারি সাল্লাল্লাহু আলাইহি পূর্বক্ষণে ওয়াসাল্লাম আমরা দোয়া করব প্রায় প্রতিনিয়ত নিজের জন্য, দেশের জন্য, এলাকাবাসীর জন্য, দেশের বাসার জন্য, আম্মাজানদের সবার জন্য সাথে দোয়া করব। তাদের কাজে সেভাবে নিজের সন্তানাদিদের অংশ জন্য দোয়া নিতেন করবেন এবং যেন তাদের আল্লাহ সাথে কর্ম করতেন, সন্তানাদিদেরকে আল্লাহ পাক রান্নাবান্নার ক্ষেত্রে নেক তাদের সন্তান সাহায্য হিসেবে করতেন। কবুল করেন এটা এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি নিজেদের ওয়াসাল্লামের অনেক বড় একটি সুন্নত। আমরা চক্ষুষিত অনেকেই সন্তান এই জিনিসটা আল্লাহ করি না, পাকের কিন্তু যেরকম সূরাতুল এই ফুরকানের সুন্নতটা আজকে ৭৪ নম্বর বিলুপ্তির আয়াতের পথে, মধ্যে বলছে, সেই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা রব্বানা করব হাব লানা মিন আজওয়াজিনা মা ওয়া বোনদের সাথে যুররিয়াতিনা কুররাতা আ'ইউন তাদের ওয়াজআলনা রান্নার কাজে সাহায্য ইমামা। করার জন্য। এই দোয়াটা শিখে এই সন্তানাদির জন্য দোয়া করব এরপরে আমরা। আজান এরপর আমরা হয়ে যখন গেলে ইফতার আমরা করব, মসজিদ চলে ইফতারের যাব। পর মসজিদ থেকে এসে আমরা অনেকেই মসজিদে নামাজ আদায় ইফতারের করে সময় ইফতারের বিকালে খাবার গ্রহণ করার আদায় সময় করব। আমরা আদায় করে ফাস্ট ফুড আমরা ব্যবহার এখন ইফতারের খাবার অভ্যস্ত হই। ইফতারের যে মাছ পিৎজা, খাবার বার্গার, ইফতারের প্রস্তুতির বিভিন্ন কিছু জন্য এগুলো ফাস্ট ফুড আমরা সমস্ত খাওয়া কিছু আস্তে অভ্যস্ত আস্তে আমরা অনেকে। আমরা যথাসম্ভব পরিবেশনের জন্য ডাক্তারি সায়েন্স বলে যদি আমরা প্রত্যেকের ইফতারের ইফতারের সময় তৈরির জন্য এই আমরা ফাস্ট ফুড জাতীয় খাবার সচেষ্ট গ্রহণ না হব। করি তাহলে সাথে আমার সাথে স্বাস্থ্যের জন্য অনেক উপকার, অনেক ভালো। ইফতারির সেই হিসেবে আমরা চেষ্টা করব 10-15 মিনিট আগে স্বাভাবিক যে কিছু খাবারগুলো আমরা গ্রহণ কমপ্লিট করে করে থাকি, আমরা যেগুলো আল্লাহ পাকের আমরা কাছে দোয়া করব। মেডিসিন কম থাকে, কারণ সেই ইফতারি সমস্ত করব খাবার খাবো, করে তাহলে আমার আপনার আল্লাহ স্বাস্থ্য পাক ঠিক থাকবে। সাথে সকলের সাথে দ্বারা স্বাস্থ্য ব্যক্তি দোয়া কবুল করেন। সুস্থতার সাথে সাথে সেই আবার দিকে আপনার লক্ষ্য আমলের করে আমরা সম্পর্ক দোয়া করব বিবেচনা নিজের করি। জন্য, সেই দেশের হিসেবে জন্য, আমরা প্রত্যেকে চেষ্টা করব আত্মীয় স্বজনের জন্য, সকলের জন্য, ইফতারের পিতামাতা, মধ্যে মৃত পিতামাতার জন্য, ফাস্ট ফুড জাতীয় খাদ্য আমাদের যাদের গ্রহণ পিতামাতা করার দুনিয়াতে জন্য। আছে তাদের সুস্থতার জন্য, তাদের তারপর নেক হায়াতের আমাদের জন্য দোয়া ইফতার করব। শেষ হয়ে গেলে আমরা এরকম মাগরিবের সালাত আদায় করব। ইফতারের ক্ষেত্রে সালাত আমরা আদায়ের পর আমার সর্বোত্তম আপনার চেষ্টা করব এই হলো যে আমরা যদি পিৎজা, সম্ভব হয় বার্গার আমরা এরকম খাবার গ্রহণ না করা, মাগরিবের নামাজের না পর করতে, 6 রাকাত এবং তাওয়াবিনের নামাজ, স্বাস্থ্যসম্মত খাবার নফল নামাজ, আমরা এই নামাজ গ্রহণ আদায় করার চেষ্টা জন্য করব। সচেষ্ট হব। কিন্তু আমার আপনার মধ্যে অনেকে বলে যে আমি কাজ করে স্বাস্থ্যসম্মত সেটা খাবার হলো খাই ইফতারের তাহলে পর আমার শরীর ছেড়ে দেয় বলে শরীর আমরা সুস্থ নিষেধ থাকবে, যাই। হুজুর এবং পাক শরীর সুস্থ সাল্লাল্লাহু আলাইহি থাকলে ওয়াসাল্লাম বলেছেন, আমি ঠিক মতন আল্লাহ পাকের ইবাদত, আশার আল্লাহ নামাজের পাকের পূর্বে গোলামি করতে ঘুম, পারবো। আয়েশা সিদ্দিকা সেই দিকে লক্ষ্য রেখে আমরা প্রত্যেকে ওনার কাছ থেকে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং মাগরিব শেষ হয়ে মাগরিবের নামাজ শেষ হলে আমরা সুন্নত আদায় করে সুন্নতের সালাত আদায় করে আওয়াবিনের নামাজ আদায় করে তারপর আমরা যথাসম্ভব চেষ্টা করব কোরআন তেলাওয়াত যে করতে আমরা থাকবো। এশারের পূর্বে না ঘুমিয়ে ওই সময়টাও কোরআন তেলাওয়াত জিকিরের মধ্যে, আমলের মধ্যে, এশার সালাতের আদান মধ্যে পর্যন্ত কাটানোর চেষ্টা আমরা করব। ব্যস্ত থাকার চেষ্টা অন্যথায় করব। অনেক দিনের সময় সময়টা আমাদের মধ্যে আমরা মোবাইলের ব্যস্ত এডিকশন থাকার মধ্যে এবং বর্তমান ইফতারি পর শরীর ছেড়ে দেয়। ডিভাইসের এডিকশন থেকে আমরা বাঁচার চেষ্টা করব। সাল্লাম এশার পূর্বক্ষণে যাই হোক, যদি ক্লান্তি লাগে আমরা অনেক সেই অপছন্দ সময় করতেন, সেই হিসেবে বিভিন্ন আমরা ওয়াজের বই এই সময়টা বলে বিশ্রাম না এবং নিয়ে আলোচনা বরং করতে পারি। আমলের মধ্যে কাটানোর চেষ্টা করবো। তারপরে যখন এশার আজান হয়ে যাবে, আজান এশার হয়ে গেলে আজানের সাথে সাথে আমরা আমরা চেষ্টা এশার করব নামাজে শরীক হয়ে এশার নামাজ আমাদের আদায় করে এশারের সালাত সালাতুল ফজর, সুন্নত এবং সালাতুল তারাবি, সালাতুল ফজর তারাবির নামাজ নামাজগুলো জামাতের সাথে সমাপ্ত আদায় করব। করে আমরা পুরোপুরি যথাসম্ভব এশার নামাজ দ্রুত শেষ হওয়ার সময়ের সাথে মধ্যে সাথে আমরা আমরা বাসায় চলে এসে অন্য কোনো গল্প গুজব, নিদ্রার জন্য রাস্তাঘাটে আড্ডা, বন্ধু বান্ধবদের সাথে নিজেদের বাসায় চলে যাব এবং যত যথারীতি দ্রুত সম্ভব আমরা শুয়ে যাব। শুয়ে যাব। দ্রুত আমি হাদিসে নবী বলেছেন যে এশারের পর বিছানায় শুয়ে আমরা যাই, তাহলে আমার বহুবিধ আপনার কথাবার্তা মানুষের সাথে থেকে বিরত থেকে দ্রুত ওঠা, আগে ওঠা সহজ হয়ে যাবে। যথারীতি ঘুমিয়ে যাবে সেই জন্য আমরা যেন প্রত্যেকে তোমাদের শেষ সাথে জিনিসগুলো খেয়াল করে আশা রাখি। তাহাজ্জুদের আমার উদ্দেশ্য আপনার হয়। মায়ের রমজান
এই ছিল আপনার আমাদের ইবাদতের রমজানের মাস, রুটিন। যদি আমাদের কোরআন সম্ভব নাজিলের হয় মাস, আমরা এই রুটিন অনুযায়ী সর্বশ্রেষ্ঠ সময়টা কাটাতে পারি, আশা করি ইনশাআল্লাহ আমরা আপনার সামনে কাটাতে রমজান পারবো হবে এবং আমার আপনার আপনার জীবনের জীবনের সর্বশ্রেষ্ঠ স্মরণীয় রমজান। একটি আমরা অনেকেই কোরআন একটি তেলাওয়াত করতে রমজান পারি মাস না, হিসেবে আমরা আমার যারা কোরআন আপনার তেলাওয়াত আল্লাহ করতে আমার পারি না, সাথে আমাদের প্রত্যেকে থাকবে। চিন্তা সেই করি হিসেবে আমরা আমরা প্রত্যেকেই অল্প অল্প করে চেষ্টা শেখার করি চেষ্টা করি। ইনশাআল্লাহ এই আমরা রোজা জামাত অনুযায়ী মসজিদে ইমাম সাহেব পরিচিত পবিত্র হলে মাহে ওনাদের রমজানকে শোনার কাটানোর আল্লাহ পাক অল্প আমাকে অল্প আপনাকে শেখার চেষ্টা করি সকলকে ইনশাআল্লাহ। আল্লাহ এই পাক রোজা আমাকে অনুযায়ী আপনাকে সময় আশা করি কাটানোর জন্য বুঝার আসসালামু আলাইকুম বুঝার সবাই বলেন রহমতুল্লাহি ওয়া আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।